শুরু করছি। সম্মানিত কৃষক বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজ আমরা যে কোনো গাছ ফসলের জৈব রসায়ন অর্থাৎ প্রাকৃতিক সার, জৈব সার বা জীবামৃত তৈরি দেখাচ্ছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এখানে 150 থেকে 200 লিটার মতো পানি বা জল দেওয়া হয়েছে এবং জল দেওয়ার কাজ চলছে। আমরা 200 লিটার মতো জল দেবো। এর ভিতরে আমরা ইতিমধ্যে দিয়ে দিচ্ছি 20 কেজি গোবর এবং 1 বালতি 10 থেকে 12 লিটার পরিমাণ মতো গৌমূত্র বা গরুর চুনা। এখন তাহলে আপনারা খেয়াল করছেন 200 লিটার জল, 20 কেজি গোবর, কাঁচা গোবর, একেবারে সদ্য সংগৃহীত কাঁচা গোবর অলরেডি আমরা এর ভিতর দিয়ে দিছি। আর আমরা দিয়ে দিচ্ছি 10 থেকে 12 কেজি গৌমূত্র অর্থাৎ গরুর চুনা। সেটা একেবারেই একদিনের চুনা। আপনারা যে কোনো কায়দায় এটা সংগ্রহ করবেন। আর এর সাথে আমরা এখন দিচ্ছি, যেখানে কখনোই সার ব্যবহার করে না, অর্থাৎ বাগানের মাটি, বাঁশ ঝাড়ের মাটি বা যে কোনো একটা বাগান যেখানে সারটার কখনোই প্রয়োগ করা হয় না, এরকম 1 কেজি মতো মাটি, 1 কেজি মতো মাটি। কিছু অংশ দেখালাম, পরিপূর্ণটা দেখালাম না। আর আমরা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ, এই যে খেয়াল করেন, কিছু পরিমাণ চালের গুঁড়া। চাল ধোয়া পানি দিলেও হয়, আলো চালের গুঁড়া, আলো চালের গুঁড়া ওই 100-200 গ্রাম, বেশি দিলেও ক্ষতি নেই, 100-200 গ্রাম। বা এরপরে আমরা দিব হচ্ছে বেসন। বেসন 1 কেজি, 8 কেজি থেকে 1 কেজি। কাজের মাঝে মাঝে কান্না ধরার দোলা, তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে কান্না ধরার দোলা। এরপরে আমরা দিচ্ছি, লক্ষ্য করেন, ডিম, কাঁচা ডিম, একটা ডিম। ভালো করে একটা দুটো ডিম। এবং দিচ্ছি সর্বশেষ চিটাগুড় 1 কেজি। এই যে চিটাগুড় আমরা অলরেডি গুড় দিয়ে রাখছি, খেয়াল করুন। তাহলে বন্ধুরা মনে রাখবেন আমরা কী কী ব্যবহার করলাম। ব্যবহার করলাম হচ্ছে 20 কেজি কাঁচা গোবর, 10 থেকে 15 কেজি গৌমূত্র, 1 কেজি বেসন, 1 থেকে 2 কেজি বাগানের প্রাকৃতিক মাটি, বাঁশঝাড়ের মাটি হলে সবচেয়ে ভালো হয়। তারপরে দিলাম আমরা 1 কেজি মতো বেসন, 100-200 গ্রাম আলো চালের গুঁড়া, আপনি চাল ধোয়া পানি দিতেও পারেন। আর দিলাম আমরা একটা কাঁচা ডিম আর 1 কেজি মতো চিটাগুড়। এইভাবে সব জায়গা ভালো করে দিয়ে এইভাবে ছায়া জায়গায় রেখে দিতে হবে। আর প্রতিদিন কমপক্ষে 1 বার, 2 বার হলে ভালো হয়, 2 বার ঠিক ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে ডান দিকে ঘোরাতে হবে। এতে যে অণুজীবগুলো তৈরি হবে এটা প্রতি আধা ঘন্টায় দ্বিগুণ হবে। অর্থাৎ এখন মিশ্রণের সময় যদি 50,000 থাকে, তাহলে আধা ঘন্টা পরে হবে 1 লক্ষ এবং তার আধা ঘন্টা পরে হবে 2 লক্ষ অণুজীব, যেটা ফসলের উপকারী।
আর এভাবে কমপক্ষে 48 ঘন্টা, এক সপ্তাহ 10 দিন পর্যন্ত রাখা যায়, তবে অবশ্যই নাড়িয়ে রাখতে হবে। এরপরে আপনি এটা যে কোনো গাছে 4 গুণ, অর্থাৎ 1 লিটারের সাথে 4 গুণ পানি মিশিয়ে গাছের গোড়ায় সরাসরি দিতে পারেন। আর যদি স্প্রে করতে চান তাহলে 4 থেকে 6 গুণ পানি দিয়ে বা জল দিয়ে সরাসরি গাছে স্প্রে করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। খেয়াল করেন, এই যে এইভাবে আমরা সরাসরি হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি। এই যে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে, অর্থাৎ ডান থেকে বাম। আর এটার কিন্তু কোনো গন্ধ হবে না, এটা আরও সুমিষ্ট ঘ্রাণ আসবে, যেহেতু এখানে ব্যাকটেরিয়া তৈরি হবে এবং সেটা গুড় বা নানা কিছু দেওয়া আছে।